আচ্ছা, এখন মানে স্টার্টিং রুম প্রাইস এসির কিরকম রয়েছে? এসি আছে 850 আছে, 950 আছে, 1250 আছে। এসি 850 সব থেকে লোয়েস্ট। লোয়েস্ট। আর নন এসি কিরকম রেট চলছে এখন? 350 আছে, 450 আছে, 650 আছে। এবার শুক্রবার শনিবার একটু রেটটা বাড়ে। আচ্ছা, 350। সবচেয়ে নর্মাল 350 টাকা। মানে 350 টাকাতে রেট শুরু নন এসি? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আগের রুমের মতো এখানে ওয়াশরুম, এদিকে ব্যালকানি আছে, আর এখানে আছে এই যে বেড। দাদা, এই 122 নম্বর রুমটা, এটা বর্তমান এখন রেট কিরকম চলছে? এটা এসি চলছে 850 টাকা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বকখালিতে একটা নতুন হোটেল রিভিউ নিয়ে। আজকে আমরা চলে এসেছি। হোটেলটা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি হোটেলটা সি বিচ থেকে কতটা কাছাকাছি আর হোটেলটা কীভাবে তোমরা আসবে। এই রোডটা দেখছো, এটা বকখালির মেইন রোডটা, NH 117। এখানে তৃণমূল পার্টি অফিসের ঠিক উল্টো দিকের গলিতেই আছে সেই হোটেলটা। আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র 30 সেকেন্ড বাস স্ট্যান্ড, আর পায়ে হেঁটে 1 মিনিটের হচ্ছে সি বিচের দূরত্ব। তো চলো তোমাদেরকে এখন হোটেলটা দেখিয়ে দিই। তো যেটা তোমাদেরকে ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখবে যে তৃণমূল পার্টি অফিসের ঠিক উল্টো দিকের গলিটায় হোটেল মেঘালয়। আজকে তোমাদেরকে এই হোটেলটারই রিভিউ করে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছ অ্যারো মার্ক দেওয়া আছে। তো এই হচ্ছে এই হোটেলের পুরো প্রপার্টি, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে। এখানে 4 চাকা তোমরা কিন্তু যদি 4 চাকা নিয়ে ঘুরতে আসো তাহলে কিন্তু তোমরা এখানে রাখতে পারবে, তার সাথে বাইক ঠাইকও রাখতে পারবে। আর এই হচ্ছে হোটেল মেঘালয়ার প্রপার্টি। তো চলো আমরা এখন রিসেপশানে গিয়ে ম্যানেজার অবশ্য দিয়ে কিছু কথা বলে নেব। তো এই হচ্ছে হোটেলের রিসেপশান, আর ইনি হচ্ছে ম্যানেজার বাবু। দাদা নমস্কার। দাদা নমস্কার। বলছি আপনাদের এখানে হোটেল মেঘালয়ে কটা মতো রুম আছে? আমাদের টোটাল 33 খানা রুম আছে। টোটাল 33খানা রুম আছে। এসি কটা, নন এসি কটা? এসি আছে 16টা এসি আছে, 16টা 16টা এসি আছে, আর বাকি সব নন এসি। নন এসি আছে। এবার নন এসির ভাগ আছে, ডরমিটরি আছে তার মধ্যে, এসিও ডরমিটরি আছে আমাদের। আচ্ছা, নন এসি ডরমেটরি আছে, এসিও ডরমেটরি আছে। আচ্ছা, এখন মানে স্টার্টিং রুম প্রাইস এসির কিরকম রয়েছে? এসি আছে 850 আছে, 950 আছে, 1250 আছে। এসি 850 সব থেকে লোয়েস্ট। লোয়েস্ট। আর নন এসি কিরকম রেট চলছে এখন? 350 আছে, 450 আছে, 650 আছে। এবার শুক্রবার শনিবার একটু রেটটা বাড়ে। আচ্ছা, 350। সবচেয়ে নর্মাল 350 টাকা। মানে 350 টাকাতে রেট শুরু নন এসি? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মানে সিজনে এই রুমগুলো কি একই রকম রেট থাকে নাকি না একটু অফ হয়? না, সিজনে একটু বাড়ে আর কি। আচ্ছা, আপনাদের এখানে কি হোটেলে যদি কেউ ধরুন 4 চাকা গাড়ি নিয়ে আসলো, তো পার্কিংয়ের কি ব্যবস্থা রয়েছে? আমাদের যে পার্সোনাল পার্কিং আছে। এই সামনেটাতেই পার্কিং হবে, তাই তো? আর পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আচ্ছা, আর কেউ আপনাদের ধরুন এখানে কুকুর বা বিড়াল এসব নিয়ে আনতে চাইলো, পেট আনতে চাইলো, তাহলে কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে আমাদের। বাহ। আর আপনাদের এখানে আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে, কিন্তু পার হেড প্রত্যেকে যত করে ফ্যামিলি আসলে পার হেড আইডি প্রুফ লাগবে। আর কাপেল আসলে তাদের পার হেড আইডি প্রুফ লাগবে। মানে সবাই আইডেন্টি প্রুফ লাগবে, অ্যাডাল্ট হতে হবে, তাই তো? 18 বছর অবধি। আচ্ছা, আর আপনাদের এখানে কি হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট বা? আমাদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে। আচ্ছা। বা কোনো গেস্ট যদি বাড়িতে মাছ মাংস এনে রান্না করার ব্যবস্থাও আছে। মানে বা কোনো গেস্ট নিজেদের মতো রান্না বান্না মানে আপনাদেরকে করে দিতে বললে আপনাদের আমরা করে দেবো। যদি মাছ মাংস এনে দেয় তাও রান্না করে দিই আমরা। জাস্ট কিনে এনে আপনাকে দিতে হবে? আচ্ছা, বাহ, ভালো। আপনাদের নিজস্ব কোনো মানে কেউ যদি অর্ডার করে সবজি থালি এরকম কি আপনারা বানিয়ে দেন? হ্যাঁ, বলো আমাদের রেস্টুরেন্ট আছে, কিন্তু এবার কোনো গেস্ট যদি বলে আমাকে মাছ মাংস এনে দিচ্ছে একটু রান্না করে দেবে, আমরা তাতে পার্সোনাল ভাবে কেউ যদি দেয় তো বানিয়ে দেবে। নরমালি আপনাদের রেস্টুরেন্ট আছে আমাদের। আচ্ছা, তো আমরা এখন ম্যানেজারের সাথে কথা বললাম। এবার চলে যাব এই হোটেলের কয়েকটা রুম দেখে নিতে। তো চলো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই, রুমগুলো ঠিক কীরকম রয়েছে, রুমগুলো ডেকোরেশন কীরকম। তো এই হচ্ছে হোটেলের রিসেপশান, আর রিসেপশান থেকে এখানেই পাশে দরজা রয়েছে। তো এই হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোরের করিডোর, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি ডিসপেন্সারও রাখা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন যাব সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে উঠতে দেখতে পাচ্ছি এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, খুব ভালো কথা। এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে আউটসাইডেড ফুড নট অ্যালাউ। মানে বাইরে থেকে তোমরা যদি খাবার দাবার কেউ নিয়ে আসো সেগুলো কিন্তু হোটেলের ভেতরে অ্যালাউ নেই। তো চলো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাই। আর এখানে কিন্তু ওই যে ফার্স্ট ফ্লোরের করিডোর। আর সবথেকে বড় বিষয় হচ্ছে সিসিটিভি কভারেজের মধ্যে থাকে, সুতরাং সিকিউরিটির দিক দিয়ে কোনো প্রবলেম নেই।
তো চলো তোমাদেরকে এখন নিয়ে সেকেন্ড ফ্লোরে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেল মেঘালয় সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 325 দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর, রুম নম্বর সি তো 325। তো চলো আমরা রুমের ভিতরে এখন প্রবেশ করি। তো এই হচ্ছে রুম, বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি একটা টিভি রয়েছে, আর এদিকে কিন্তু ওয়াশরুম, এদিকে হচ্ছে বেড রয়েছে। আর একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু 3 থেকে 4 জন আরাম করে শুয়ে পড়তে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কম্বলও ওনারা প্রোভাইড করেছেন, প্লাস এখানে টেবিল চেয়ার রাখা রয়েছে, গ্লাস রাখা রয়েছে। তো এই হচ্ছে রুমের জায়গা। এখানে ভেতরে এখানে সামনে আয়নাও রয়েছে। তো এই হচ্ছে রুম, ওপরে এখানে ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ। আর রুমের সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে রুমের থেকে কিন্তু এটা কিন্তু নন এসি রুম, আর রুম থেকে কিন্তু ব্যালকনিও রয়েছে। তো চলো ব্যালকনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যালকনি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর হোটেলের কিন্তু এইখানে যে রোডটা, এটা কিন্তু হোটেলের বকখালির যে মেন রোডটা, সেটা কিন্তু এখানে রয়েছে। তো চলো এই হচ্ছে ব্যালকনি ছিল। এবার তোমাদেরকে হোটেলের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে হোটেলের ওয়াশরুম দেখতে পাচ্ছ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এখানে বালতি, মগ, হ্যান্ড শাওয়ার, এখানে দেখতে পাচ্ছি কোমোড রয়েছে। এই হচ্ছে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে বেসিন রয়েছে। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। আমি ম্যানেজার বাবুর সাথে এই রুমের সম্বন্ধে কিছু কথা জিজ্ঞেস করে নেবো। তো দাদা, এই রুমটার এখন বর্তমান রেট কীরকম চলছে? আজকে দিন আছে 550 টাকা। এটা 550 টাকা, 550 টাকার রুম। বাহ, খুব ভালো কথা। আর এই রুমটা সিজনে কীরকম আপ হয়ে যায়? 650 টাকা এরকম, 650 টাকার মতো চলে যায় সিজনে। সামনেই 15ই আগস্ট আছে, তো 15ই আগস্টের সময় কীরকম রেট আছে? ওই দিকে হয়তো ট্রেনে বলে খুব 800 850 টাকা যাবে না, 800 850 টাকা যায়। আর দুর্গাপুরের সময় এরকম রেট যায়? 800 850 হাইয়েস্ট। আচ্ছা, 800 থেকে 850 টাকা হয়। হ্যাঁ। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, এই রুমের মধ্যে কতজন মতো পার্সন? 3 জন। 3 জন অ্যালাউ আছে। আর যদি ধরুন 4 জন অ্যাডজাস্ট করে থাকতে চাইলো, তো কোনো অসুবিধা? তখন এক্সট্রা বেড দিতে হবে, এক্সট্রা চার্জ করে দেবো। তখন এক্সট্রা মানে ধরুন ওরা নিজেরা অ্যাডজাস্ট করে বিছানার মধ্যে থাকতে চাইলো, তাহলে কোনো প্রবলেম আছে? না, ওই হয় না আমাদের সিস্টেম। আচ্ছা, মানে আপনারা 3 জনই অ্যালাউ আছে। আচ্ছা, তো দাদার সাথে কথা বলে না। এবার এই হোটেলেরই আরেকটা তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। আর রুমটার রেট কিন্তু বেশ ভালো, 550 টাকা উইথ ব্যালকানি তোমরা রুম পেয়ে যাচ্ছ। আর সিজনেও খুব একটা আপ হয় না, 750 থেকে 700 টাকার মতো আপ হয়। তো চলো তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিই। হোটেল মেঘালয়ের আমরা এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর ফার্স্ট ফ্লোরে তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে রাখি, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। আর এখানে কিন্তু একটা কমন ব্যালকানি আছে। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর, পুরো সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম নম্বর B119। আর আগের যে রুমটা ছিল সেটা কিন্তু C325। তো এই হচ্ছে রুম, বেশ ভালো বড় রয়েছে দেখতে পাচ্ছ। এদিকেও আগের রুমের মতো এদিকে ওয়াশরুম রয়েছে, এখানে আয়না, খুব ভালো। তো এই হচ্ছে রুম, বেশ বড় স্পেস রয়েছে দেখতে পাচ্ছি, অনেকটা স্পেস রয়েছে। তোমাদের কিন্তু লাগেজ রাখতে বা কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে বেড, একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে কিন্তু 3 জন আরাম করে শুতে পারবে। 4 জন অ্যাকচুয়ালি অ্যালাউ হয়ে যায়, কিন্তু এখানে ওনারা 3 জন অ্যালাউ করে। আর একজনের জন্য এক্সট্রা ম্যাট্রেস দিতে হয়। তো এই হচ্ছে ফ্যান দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এখানে টেবিল চেয়ার আগের রুমের মতোই রাখা রয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমটা পরে দিকে এই হচ্ছে ব্যালকানি দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যালকানি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাস্টবিনও রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, বালতি, মগ, এখানে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড শাওয়ার, ওপরে শাওয়ার রয়েছে। এখানে হচ্ছে কোমোড রয়েছে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন স্টাইলের। তো বেসিন জলের পড়ছে, ভালো পড়ছে, জল পড়ছে, জলেই কিন্তু কোনো সমস্যা হবে না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এই রুমটার বিষয়ে দাদার সাথে কিছু কথা বলি। দাদা,
বলছি এই রুমটার এখন বর্তমান রেট কিরকম চলছে? বর্তমান 450 টাকা এটা 450 টাকা রুমটা রেট। বাহ, বর্তমান সময়। বাহ, খুব ভালো। মানে শুক্রবার শনিবার আসলে 530 টাকা এরকম চলে আসছে। আচ্ছা, শুক্রবার শনিবার আসে একটা 530 ফুল টাকা। অকেশনে চলে আসলে তখন 650 700 এরকম চলে আসে। 450 টাকা রুমটা চলে আসে। আর বলছি এই রুমটার মধ্যে দেখতে পাচ্ছি যে শীতকালে যদি কোনো কারোর গিজারের প্রয়োজন হয়, মানে আপনাদের কি গিজারের কোনো ব্যবস্থা? আমাদের হোটেলে গিজার আছে, এই রুমটা নেই, অন্য রুমে গিজারের ব্যবস্থা আছে। আচ্ছা, মানে এবার যদি কারোর ধরুন গরম জল লাগলো তো তখন এমনি কি হবে? গিজার রুম তো আছে, যদি কোনো অন্য গিজার নন গিজার রুম নিয়েছে, হুম। নন গিজার যদি এসি গরম জল প্রয়োজন, আমাদের নিচে থেকে গরম জল দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এর জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে? এক্সট্রা করবো 30 টাকা বালতি, 20 টাকা জল দেবে 30 টাকা পড়বে একটা। আচ্ছা, মানে 20টা জল থাকে 30 টাকা বালতি। বাহ, খুব ভালো কথা। আর কতজন থাকতে পারবে এই বেডে? 3 জন থাকতে হবে। এই বেডে 3 জন মতো থাকতে হবে আগের রুমের মতো, তাই তো? আর 4 জন থাকতে হলে এক্সট্রা ম্যাট। এক্সট্রা ম্যাট্রেসের জন্য কত টাকা দিতে হবে? 150 টাকা পড়বে। 150 টাকা এক্সট্রা ম্যাট্রেসের জন্য। আচ্ছা, তো চলো আর আরেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। এবার তোমাদেরকে একটা এসি রুম দেখিয়ে দেবো। এটা কিন্তু নন এসি রুম ছিল, যেটা তোমার দেখালাম। তো এই মুহূর্তে কিন্তু আরেকটা রুম তোমার দেখিয়ে দিচ্ছি। 119-এর ঠিক আরেকটুখানি আগেই রয়েছে, এই রয়েছে ফার্স্ট ফ্লোরই রুম নাম্বার B122। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, আগের রুমের মতো। এখানে ওয়াশরুম, এদিকে ব্যালকানি আছে, আর এখানে আছে এই যে বেড দেখতে পাচ্ছ, বেশ বড় কিং সাইজের বেড রয়েছে দেখতে পাচ্ছি। এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, ওপরে এই যে ফ্যান। আর এটা কিন্তু এসি রুম, এই দেখতে পাচ্ছি এসি রয়েছে, ওই ওপরে টিভি দেওয়া রয়েছে। এখানে কিন্তু ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে। আর আগের কোনো রুমগুলো আমি ওয়ার্ড্রপ দেখতে পাইনি, এটার মধ্যে ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকানি। তো চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকানি। এখান থেকে সেরকম কিছু তোমরা ভিউ পাবে না, কিন্তু এখানটা তোমরা বসে বেশ এখানটায় গাছপালার হাওয়া বাতাস খুব ভালো সুন্দর খেলা করছে। চেয়ার নিয়ে তোমরা এখানে বসতে পারবে, বেশ ভালো। আর এই হচ্ছে তোমাদেরকে দেখালাম। আর বেশ বড় কিন্তু স্পেস রয়েছে প্রত্যেকটা রুমে। আমি দেখতে পাচ্ছি খুব স্পেস, মানে স্পেসটা খুব রয়েছে। এখানে তোমাদের লাগেজ রাখতে বা কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এখানে যে টিভিগুলো তোমরা দেখতে পাচ্ছি, টিভিগুলো কিন্তু চলমান। যে টিভি এরকম না যে টিভি বন্ধ হয়ে পড়ে থাকে বা এরকম কিছু না, টিভিগুলো কিন্তু চলমান। তো চলো তোমাদেরকে আবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এদিকে কিন্তু আয়নাও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বেসিন রয়েছে, এখানে কিন্তু জলের মগ, এখানে বালতি মগ আরেকটা দেওয়া রয়েছে। এখানে দেখতে বসে আসলে কোমর, ট্যাপ কল, এখানে শাওয়ার রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে। তো বেশ ভালো, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমগুলো কিন্তু ভালোভাবে মেনটেন করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে খুব ভালোভাবে মেনটেন করা আছে। আর যেহেতু হোটেলটা একদম সি বিচের সামনেই রয়েছে, তো তোমরা কিন্তু একবার এখানে কিন্তু এসে ভিজিট করতে পারো। আমার মতে এখানে এসে তোমাদের বেস্ট কোয়ালিটির রুম পাবে। দাদা, এই 122 নম্বর রুমটা, এটা বর্তমান এখন রেট কিরকম চলছে? এটা এসি চলছে 850 টাকা, আর তোমার নন এসি আছে 450 টাকা পাস বললাম। ঠিক আছে। এটা আচ্ছা, এই এসিটাকেও কি মানে সিজন টাইমে নন এসি করে দেবো? হ্যাঁ, এরকম নন এসি করে দেবো। নন এসি করে দিলে এটা তখন রেট কিরকম থাকে? সেই 450 টাকা। 450 টাকা রেট। 450 টাকা। আচ্ছা, আর এইটা সিজনে কিরকম আপ হয় এসিতে? এসিতে সিজন বলে ফুল গরম চলে 1050 এরকম চলে। 1050 চলে হ্যাঁ। যায়। শনি রবিবার এই রুমটা রেট কিরকম? এটা শনি রবিবার 1050, আর ফুল অকেশন হয়ে গেলে হ্যাঁ। তখন হয়তো 1250। শনিবার রবিবার করে 1050 থাকে। 1050। বাহ, খুব ভালো কথা। আর ফুল অকেশনে ফুল সময় 1250 এরকম। 1250 টাকা এরকম Highest। চলে আসে। আচ্ছা, এই রুমে পর্যন্ত কতজন পর্যন্ত অ্যালাউ? 3 জন থাকতে পারবে। প্রত্যেকটা রুমের মধ্যে সেম 3 জন। আচ্ছা, বলছি আপনাদের এই হোটেলে কি ব্যালকনি রুম কি মানে প্রত্যেকটাতে ম্যান্ডেটরি? না, গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি নেই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফুল ব্যালকনি আছে। মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর এগুলোতে পুরো একদম ব্যালকনি রয়েছে, তাই তো? শুধু গ্রাউন্ড ফ্লোরে নেই? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে কিরকম রুমের স্টার্টিং প্রাইস রয়েছে? 350 টাকা আছে। 350 টাকা গ্রাউন্ড ফ্লোরে? বাহ, খুব ওটাও কি সেম এরকম? সেম। বাহ, খুব ভালো কথা। তো তোমরা কিন্তু 350 টাকার কিন্তু ব্যালকানি, উইদাউট ব্যালকানি তোমরা রুম পেয়ে যাবে, কিন্তু সেম রুম, নন এসি। বেশ কিন্তু ভালো অপশান। আচ্ছা দাদা, রুমগুলো দেখলাম, বেশ পছন্দ হলো। আচ্ছা, আপনাদের এখানে আসতে হলে বকখালিতে, মানে আপনাদের এই হোটেলে কীভাবে আসবে মানুষে? বাসে আসে, কেউ প্রাইভেট কার নিয়ে আসে, কেউ বাইক নিয়ে আসে, ঠিক আছে। মানে কোন জায়গাটা নামতে হবে? এটা পুরো বকখালি বাস স্ট্যান্ড। একদম বকখালি বাস বাসে, এটা তো পুরো বকখালি বাস স্ট্যান্ড। ধর্মতলাতে বাস যাচ্ছে পুরো একদমে। ট্রেনে যাচ্ছে শিয়ালদা টু শিয়ালদা থেকে পুরো ট্রেন যাচ্ছে একদমই নামখানা লোকাল। নামখানা লোকাল আছে, নামখানা আসে, ওখানে টোটো বা অটো আছে, টোটো বা অটো করে পুরো একদম বকখালি বাস স্ট্যান্ডে চলে আসবে। আচ্ছা, পুরো বাস স্ট্যান্ডের কাছে, সি বিচ থেকে প্রথম হোটেল মেঘালয়, এইটাই। আচ্ছা, মানে আপনাদের এই হোটেলটা একদম সি বিচ থেকে প্রথম হোটেল। আমার পাশে কোনো হোটেল নেই। আমার সি বিচ থেকে আমার মাত্র হেঁটে গেলে 3 মিনিট লাগবে।
আচ্ছা, বাহ, খুব ভালো কথা। মানে আপনাদের হোটেল থেকে সি বিচ মাত্র 3 মিনিট। 3 মিনিট। আর বাস স্ট্যান্ডটা কতটা দূরে আছে? বাস স্ট্যান্ড পুরো আমার হোটেলের সামনে বাস স্ট্যান্ড, 1 মিনিট লাগবে না বাস স্ট্যান্ড, 1 মিনিট 1 মিনিটের মধ্যে তাও লাগবে না, 1 মিনিট মানে 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে আরামসে। বাসটা। আচ্ছা, বাহ, খুব ভালো কথা। আচ্ছা, আপনাদের এখানে অ্যাডভান্স বুকিং এ কি প্রসেস আছে? মানে কোনো কেউ যদি ধরুন হোয়াটসঅ্যাপে রুম, কোনো গেস্ট যদি হোয়াটসঅ্যাপে মানে রুম দেখতে চায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তা আমরা ভিডিও করে লাইভ ভিডিও করে পাঠিয়ে দিই, বা কেউ ভিডিও কলে গেস্ট ভিডিও কল করতেই পারে, ভিডিও কলের মাধ্যমে দেখাবো, আমার রুমের কোয়ালিটি দেখাবো, ঠিক আছে। তারপরে ওনার যদি রুম পছন্দ হয় উনি অ্যাডভান্স করবে, আমরা একটা ডকুমেন্টস পাঠাবে, আমরা বিল কেটে সাথে সাথে বিল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনাদের মানে কত টাকা মতো অ্যাডভান্স করতে হবে? না এবার মানে দেখো হিসাব মতো 50% হয় তা নয়, 500 টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করতেই পারে। 500 টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং হতে পারে? হ্যাঁ, 2000-3000 টাকার মধ্যে যদি 500 টাকা অ্যাডভান্স করে নিশ্চয়ই হয়ে যাবে। আর যদি বলে না 10,000-12,000 টাকা অনেকে বিল হয়, তো সেখানে মিনিমাম 2,000-3,000 টাকা বিল পে করতে হবে। আচ্ছা, মানে রুমের কতদিন থাকছে বা কিরকম বা আপনার বাজে হচ্ছে টোটাল হচ্ছে সেরকম তার উপর। আচ্ছা, বলছি আপনার একটু ফোন নাম্বারটা যদি কন্ট্যাক্ট নাম্বার দর্শক বন্ধুদের বললেন খুব ভালো হয়। আচ্ছা, 7029893607, আর একটা নাম্বার আছে 9093330381। তাছাড়া আমার হোটেলের কার্ড আছে এইটা, আচ্ছা, এটা হচ্ছে আপনার হোটেলের কার্ড। আমার হোটেলের কার্ড। তো এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, Advance ওখানে booking এর 81 জন্য? নাম্বারটা 07 নাম্বারটা করলে ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, বাহ, খুব ভালো কথা। তো হোটেল মেঘালয়ে তোমরা রুমগুলো দেখলে, আশা করি তোমাদের পছন্দ হবে। আর তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার এসে ভিজিট করতে পারো। আর রুমগুলোর কোয়ালিটি বেশ ভালো। তো নিচে কমেন্ট করে জানাবে রুমগুলো তোমাদের কেমন লাগলো। আর আমরা কিন্তু হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আর ম্যাপ লোকেশন কিন্তু নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তাহলে পরবর্তী একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা দেখছিলে ভ্রমণপ্রেমী, আমাদের স্বপ্ন বিশ্ব ভ্রমণের।